নামাজে দাঁড়াইলা, ওই নামাজে দাঁড়াইয়া তোমার জেহেনের ভিতরে শয়তানে তোমার বিবির কথাটা নিয়ে দেয়, তোমার জেহেনে শয়তানে তোমার ব্যবসার কথাটা নিয়ে দেয়। ওরে উম্মত আমার শোনো, তুমি যখন নামাজে দাঁড়াইলা, ওই নামাজের ভিতরে শয়তান তোমাকে বাড়ির কথাটা নিয়ে দেয়, তোমাকে ব্যবসার কথা স্মরণ করিয়া দেয়। আমার আল্লাহর পয়গম্বর বলেন, ওরে উম্মত, নামাজে যখন তুমি দাঁড়াও, এটা তুমি স্মরণ রাখিও, ওই নামাজে মহান আল্লাহ আমার দেখতেছেন অথবা আমি আল্লাহরে দেখতেছি। আল্লাহর পয়গম্বর এবার বলেন, ওরে উম্মত, তুমি যদি ধারণা এটা তোমার হয় আমি তো আল্লাহরে দেখতে পাই না, তাহলে তুমি মনে মনে এটা ধারণা করো, আমি যদি আমার আল্লাহরে না দেখতে পাই, আমার মহান আল্লাহ আমারে নামাজের ভিতরে দেখতেছে, ঠিক কিনা? বরকতময় রজনী, বরকতময় মাস। এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য মালিকের দরবারে আমরা কালিমাতুল শুকর আমরা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আপনার আলহামদুলিল্লাহ কইছেন নি? এ তো আসতে কষ্ট লাগছে নি? হ্যাঁ, জুড়ে হন না আলহামদুলিল্লাহ। এই এখন আমিও আছি। মুআজ্জাজ হাজিরিন, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সূরাতুল মুমিনুন। এই সূরাতুল মুমিনুন প্রায় 18 পারা শুরু। এই সূরার প্রথম কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। নবী আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অসংখ্য অগণিত ভান্ডার দেখে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। মাগরিবের পর সময় একেবারে সংক্ষেপ। ইনশাআল্লাহ আশা করি এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর আপনাদেরকে বোঝাতে সক্ষম হব। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সবাই দিল থেকে জবান খুলে পড়ি আমিন। এই সূরা 18 নম্বর পারার একটা সূরা, সূরাতুল মুমিনুন। সুবহানাল্লাহ কইবেন আপনারা যেরকম মুমিন, এই সময় আমি সূরা তেলাওয়াত করেছি, সূরা মুমিন। মুমিনদের নামেই সূরা। এই সূরার প্রথম যে আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন। আচ্ছা আপনারা বলেন তো দেখি জবান দিয়া, সফল কাম হওয়ার আগে কি একজনকে বলা যায় যে সফল হয়ে গেছে, না কাজের পরে হওয়া যায় সফল হয়ে গেছে? কাজের পরে একজনকে বলা যাবে যে ওই লোকটা সফল হয়েছে কিনা, এই লোকটা পুরোপুরি কৃতকার্য না অকৃতকার্য, এটা কাজের পরে দেখা যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন মুমিনরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ না হইলে ভালো হইল। সামনে তো নির্বাচন না, এজন্য একটু জমা করে রাখা ভালো। যে হুজুর বুঝুন তুই, আপনি একটু চিল্লা করা লাগবে, নাহলে তো আমি দাড়ি ফাল্লাত বা দানা শেষে বুট আনতে পারতাম না। আর একটু চিল্লি না করলেও তো 500-1000 টাকা পাইতাম না। লাগে এটা আমরা সিজন হুজুর, তো সিজনও তো আপনারা গলা ভাঙবই না, আমরা একটু গলা ভাঙবো আর কি, একটু রেস্ট রাখলাম গলারে। কিন্তু এখন ঠিক না বেটি? আশা হয়েছি নানি। এখন তো আপনারা আজকে ওয়াজের দিন থেকে দোয়ার লাগাইলে 8টার সময় হই, কিন্তু নির্বাচন আরো 3-4 দিন যাক, 3টা পর্যন্ত দরজা খোলা থাকবো। টেকা নিয়ে আয়, খালি টেকা হইব, হইতো নাই হইব। আল্লাহ যেন এরকম হারাম খাওয়া থেকে আমাদেরকে হেফাজত করে, জোরে হয় না আমিন। আল্লাহ বলেন মুমিনরা সফল কাম হয়ে গেছে। এখন এর শুরুতে একটা শব্দ আছে, কাদ আফলাহাল মুমিনুন। মুমিনরা সফল কাম হয়ে গেছে যদি আপনি ধরেন, তখন প্রশ্ন আসবে যে কোন মুমিনরা সফল কাম হয়ে গেছে? মুমিনের প্রকারভেদ জানা দরকার আছে না নাই? কোন মুমিন সফল হয়ে গেছে? ভাই
এই কিটা আছে নি তাই নাই দেখি আসে না আমি ওই কই গেলা এই কিটা দেন রিভাব দেন একটু হালকা আসেনি রিভাব দেখুন ফিসি দিয়ে লাগাইছেন বুমা পরে আমারও লইয়া উড়ে দেব হালকা দিন ঠিক আছে আলহামদুলিল্লাহ একটু যদি দিন যদি শীষ যেন না হয় আবার একটু কমাইন একটু সামান্য যাতে তাকে যায় একটা কথা একবারই হয় আলহামদুলিল্লাহ তো বলতেছিলাম যে মুমিনরা সফল কাম হয়ে গেছে কোন মুমিনরা সফল কাম হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা কোয়ালিটি আল্লাহ মুমিনের উল্লেখ করছেন যে কোন কোন গুণ থাকলে মুমিন সফল কাম হবে সুবহানাল্লাহ এই গুণগুলো আমরা চাইনি কথা কই না একটু জোরে হন আমরা চাইনি আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আমার আল্লাহ বলেন ওই মুমিন সফল হয়ে গেল ওই বান্দা সফল হয়ে গেছে ওই বান্দি সে কামিয়াব হয়ে গেল যে বান্দা এবং যে বান্দি নিজের নামাজের ব্যাপারে যত্নবান সুবহানাল্লাহ যেই মুমিন নিজের নামাজের ব্যাপারে যত্নবান নামাজে যখন মুমিন দাঁড়ায় ভয় থাকে মালিকের নামাজে যখন দাঁড়ায় ভয় থাকে মহান আল্লাহর নামাজে যখন মুমিন দাঁড়ায় ভয় থাকে মুমিনের দিলের ভিতরে আল্লাহর ওই মুমিনটা মনে মনে ধারণা করে আমি যদি আমার চক্ষু দিয়ে আমার আল্লাহকে না দেখতে পাই আমার মালিক তো আমাকে দেখে আমার মালিক তো আমার কথা শুনে সুবহানাল্লাহ আমার মালিক আমাকে দেখে এজন্য মুসলমান ভাই আল্লাহ পয়গম্বর হাদিসের মধ্যে বলেন ও আমার বন্ধুরা ভালো করে শোনো নবী আমার হাদিসের মধ্যে বলেন কিতাবুল ঈমান আছে হাদিসে জিবরিল ওই হাদিসে জিবরিলের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন ওরে উম্মত আমার শোনো নামাজে তুমি এমন ভাবে দাঁড়াও যেমন দেখা যায় তুমি আল্লাহর দেখতেছো নামাজে এমন ভাবে দাঁড়াও মশায় কামড় দিলেও নামাজ যেন সমস্যা না হয় মাছি উড়াউড়ি করলেও নামাজে যেন সমস্যা না হয় সামন দিয়া সমস্যা হইলেও আমার নামাজে যেন কোনো সমস্যা না হয় আমারে মশায় কামড় দিলেও কোনো সমস্যা হয় না আমার যত চুলকানি হয় না কেন আমার নামাজের মধ্যে যেন বিন্দু পরিমাণ সমস্যা না আসে ঠিক কিনা আল্লাহ ঠিক বেটি কইতে যে এখন আর তো সমস্যা হয় পিছনে হয় ঠিক বেটি কিন্তু এখন আর সামন থেকে আওয়াজ হয় আপনারা যে পরিমাণ মানুষ আছেন না হালকা একটু আওয়াজ দিলে বুমার মতোই কথা বুঝাইছে না আমার নাচ গান খেলায় তোমারে হয়নি চাচা বা বাই গান যারা খেলার মধ্যে যে গোল দে হে হয় নেই জুড়ে হোনা টিকবে হয়নি এই সময় এই সময় তো আপনার ভিতরে অটোমেটিক মেশিন চালু হয়ে যায় গোল হে দিছে হে না হল লাইতো কিন্তু আপনি হল লাইন এই সময় হল লাইনি আপনারা চাচা চাচা দেখি হতা হইল আমার সাথে রাগ করছো ভাল লাইনি এই সময় ভাল লাইনি তুই সময় তো হ্যাঁ হয় না তুই হল্লা দে ফাল মার একটা কিন্তু না এটা আমি আমার নিজের টেনশনে ভাল লাগে এটা জান্নাতের বাগান এখানে ঠিক বিঠিক কইলে আল্লাহর কোরআনের কথাকে আপনি সমর্থন করলেন আল্লাহর কোরআনের সমর্থন করা দরকার আছে না নাই কথা হয় না এখানে আপনারা আল্লাহর কোরআনের সমর্থন করা দরকার আছে না নাই আছে ভাই এটা এখান থেকে সরান এটা এখান থেকে সরান নাইলে সুর বিতান মাইক গুড়া ছিল এটার মধ্যে সেরা আজকে সুর বিতানের মানে কিচ্ছু হাইরাম না আজকে আপনারা যে ঐতিহ্য সব হারাই লিয়েছেন আজকে আল্লাহ জানে আজকে হঠাৎ বাজবো আমার হ্যাঁ মনিটার ওই ওই কোনার দিন না ওই কোনার দিলে সমস্যা নেই ও তো বরাবর মাইক্রোফোন ধরে না নি এই সাইডে দিই না তা হোক আলহামদুলিল্লাহ কিতা কর্ম দিন কিছু করানে চালাই দেয়নি ঠেলা গাড়ি তো নিয়ে অলাগো বাঙ্গার আছে তো বলতেছিলাম যেই কথাটা
যে মুমিন সফল কাম হয়ে গেছে যেই মুমিন নামাজের ব্যাপারে কি যত্নবান। কারণ আমরা কি আমাদের নামাজের ব্যাপারে যত্নবান হব তো ইনশাআল্লাহ? নবী বলেন, ও বান্দা তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি মহান আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ হইতে হয় না নি? আর একটু জোরে হন সুবহানাল্লাহ। নবী বলেন হাদিসে জিবরিলের মধ্যে যে তুমি মনে করো যে তুমি আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ। ভাই এটা দেই না আপাতত, এটা আপাতত দিন, কিছু করার নাই তো। আল্লাহরে দেখতেছো আমার ভাইয়েরা, নবী আমার তারপরে বলেন, এ উম্মত আমার ভালো করে শুনলাম, নামাজে দাঁড়াইলাম, ওই নামাজে দাঁড়াইয়া তোমার জেহেনের ভিতরে শয়তানে তোমার বিবির কথাটা নিয়ে দেয়, তোমার জেহেনে শয়তানে তোমার ব্যবসার কথাটা নিয়ে দেয়। ওরে উম্মত আমার শোনো, তুমি যখন নামাজে দাঁড়াইলা ওই নামাজের ভিতরে শয়তান তোমাকে বাড়ির কথাটা নিয়ে দেয়, তোমাকে ব্যবসার কথা স্মরণ করিয়া দেয়। আমার আল্লাহর পয়গম্বর বলেন, ওরে উম্মত, নামাজে যখন তুমি দাঁড়াও এটা তুমি স্মরণ রাখিও, ওই নামাজে মহান আল্লাহ আমার দেখতেছেন অথবা আমি আল্লাহরে দেখতেছি। আল্লাহর পয়গম্বর এবার বলেন, ওরে উম্মত, তুমি যদি ধারণা এটা তোমার হয় আমি তো আল্লাহরে দেখতে পাই না, তাহলে তুমি মনে মনে এটা ধারণা করো, আমি যদি আমার আল্লাহরে না দেখতে পাই, আমার মহান আল্লাহ আমারে নামাজের ভিতরে দেখতেছে, ঠিক কিনা? একজন বান্দা যখন সে এই ধারণা করবে যে আমারে আমার আল্লাহ নামাজে দেখতেছে, বলেন তো তখন ওই বান্দা, আমার দিকে থাকেন, আমি আলোচনা কি করতেছি এটা দিকে থাকেন। একজন বান্দা যখন নামাজে দাঁড়াইয়া তার সম্পূর্ণ চিন্তা চেতনা দেন নামাজের প্রতি থাকে, আর সে যদি মনে মনে বলে ধারণা করে যে আমারে আমার আল্লাহ দেখতেছে, ওই বান্দার নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা কি কোনোদিন আসবে? কথা যদি হয় না, আসবে না, দুনিয়াবি চিন্তা আসতে পারেই না। এজন্য নবী বলেন নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার দরকার আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم من أحسن وضوءهن وصلىهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له. بولن سبحان الله. ومن لم يفعل فليس له على الله عهد إن شاء عذبه وإن شاء غفر له. ওর উম্মত আমার ভালো করে শোনো, আল্লাহর পয়গম্বর বলেন যে বান্দা সুন্দর করে ওযু করিয়া তাড়াহুড়া করিয়া ওযু করে না, সুন্দর করে ওযু করবে, কোনি পর্যন্ত দৌত করবে, পায়ের আঙ্গুলের চিপা চাপা ভালো করে দৌত করবে, সুন্দর করে ওযু করিয়া লিওয়াক্তিহিন্না ওয়াক্ত মতো বান্দা নামাজ পড়বে। আমার আল্লাহর পয়গম্বর বলেন সুন্দর করে বান্দা রুকু আদায় করবে, সুন্দর করে নামাজ শুদ্ধ করবে, নামাজের তাকবীর নামাজের ওয়াজিবগুলো সুন্দর করে আদায় করবে, রুকু সুন্দর করে আদায় করবে। মহান আল্লাহ বলেন ওই নামাজের ব্যাপারে আল্লাহর ঘোষণা, কানা লাহু আলাল্লাহি আদুন, আল্লাহ অঙ্গীকার করলেন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহকে মহান আল্লাহ নামাজের বিনিময়ে মাফ করে দিয়ে দিবে। নামাজ যদি সুন্দর হয়, ওই সুন্দর নামাজের জন্য আল্লাহর মাফি ঘোষণা আছে না নাই? আল্লাহর মাফি ঘোষণা আছে। এ মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর বললেন কিন্তু বান্দা যদি তাড়াহুড়া করিয়া ওযু করে, ওই তাড়াহুড়া করিয়া বান্দা ওযু করার কারণে বান্দার ওযু সুন্দর হয় না, হতে পারে বান্দার কোনই শুকনা থাকে যাবে, আর না হয় বান্দার পায়ের চিপা চাপা শুকনা থাকে, আঙ্গুলের চিপা শুকনা থাকে। আল্লাহর পয়গম্বর বলেন যে বান্দা সুন্দর করে ওযু করবে না, যে বান্দা নামাজও পড়বে না, ওয়াক্ত মতো নামাজ পড়বে না, রমজান মাসে নামাজ পড়ে না, ওই বান্দার জন্য মহান আল্লাহর কোনো ওয়াদা নাই। আল্লাহ ইচ্ছা করলে ওই বান্দাকে মাফ করতে পারে, আবার ইচ্ছা করলে ওই বান্দাকে আমার আল্লাহ জাহান্নামে পোড়াইতে পারে। নাউযুবিল্লাহ।
আল্লাহ ইচ্ছা করলে তোমারে জাহান্নামে জ্বালাইতে পারবো, আর ইচ্ছা করলে আল্লাহ তোমারে আগুনেও পোড়াইতে পারবো, ইচ্ছা করলে আল্লাহ তোমার মাফও দিতে পারবো। নামাজ এটা কার হক? আর একটু জোরে হয় না, কার হক? আর একটু জোরে হয়, কার হক? নামাজ এটা আল্লাহর হক, এটা আল্লাহর। আমার ভাইয়েরা, নবী আমার আরেকটা হাদিসে বলেন মহিলাদের জন্য, قال النبي صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت زوجها আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মত আমার, ভালো করে শুনবা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জোরে বলেন কয় ওয়াক্ত? আর একটু আস্তে আস্তে হন, আর একটু জোরে বলেন কয় ওয়াক্ত? আল্লাহ নবী আবার বলেন, হে উম্মতের মহিলারা, ভালো করে শুনবা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সময় মতো আদায় করে, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা যদি সে রাখে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর কথা মতো ওই মহিলা জিন্নি চালাইতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন ওই মহিলা কিয়ামতের মাঠে তার জন্য জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেয়া দিবেন। যে কোনো দরজা দিয়া ওই মহিলা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। যে কোনো দরজা দিয়ে ওই মহিলা জান্নাতে প্রবেশ করো, কোনো সমস্যা নাই। কথা বুঝাইছেনি? কারণ এই যে নামাজ, নামাজের মতো যত্নবান হওয়া দরকার আছে না নাই? এত তাড়াহুড়া করে লাভ নাই। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে গেছে, হে তাড়াহুড়া করে উযু করে এমন দূর দিছে, দূর দরজার সাথে এমন টেক কল্লা আছে, কল্লা হয়তো রাখতে পারিস, আছে না নাই? অথবা মসজিদের টাইলস একবারে পিছলা, টাইলস পিছলা থাকে না, এমন দূর দিছে, হ্যাঁ আসার খাই পড়ে গেছি। এরকম নামাজের তাড়াহুড়া হইয়া দরকার আসেনি? কথা হয় না, এখানে দরকার নাই। অথবা যেমন ধরুন আপনি হাওয়ার থেকে আসছেন, নদী থেকে আপনি উঠছেন, পেটে প্রচুর খিদা, ইমাম সাহেবের আওয়াজ আপনার খানো আইছে আল্লাহু আকবার, আপনি তখন ভাত খাইদা, পেটের মধ্যে খিদা, নবীজি বলেন না, খিদা নিয়ে নামাজে দাঁড়ানো নিষেধ, আগে ভাত খাও এরপরে নামাজ পড়ো। সুবহানাল্লাহ হইতে হয় না? নেই, আগে খিদা খাও, আগে ভাত খাও, নাহলে নামাজও গেলে খালি পেট আতাই যায়, সেটুকু ইমাম সাহেব তাড়াতাড়ি শুনলা, অথচ ইমাম সাহেব নামাজ বাড়তি জিজ্ঞেস করছেন, কিন্তু আপনার হেঁটাতে মাছ বান্ডারে ধরা হত জোরে হয় না? জ্বালা আছে না নাই? ই জ্বালার সুদে আপনি ইমাম সাহেব গাইলি, নামাজ হতে কে গাইলেন? ইমাম সাহেব কিলো নামাজ আরম্ভ করছে, মাগ না তো খানি নামাজটা ফুল ঠিক নাই। কিন্তু না, কথা হইল আপনি পেটে খিদা নিয়ে নামাজে দাঁড়ানো যাবে না, প্রস্রাবের চাপ নিয়ে নামাজে দাঁড়ানো যাবে না, বাথরুমের চাপ নিয়ে নামাজে দাঁড়ানো সম্পূর্ণ নিষেধ। রজরে বলেন ঠিক না বেঠিক? সম্পূর্ণ নিষেধ। এরকম অবস্থায় নামাজে দাঁড়ানো যাবে না। এজন্য নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার দরকার আছে না নাই? হতাজুরে হন আপনারা। নামাজ তাড়াহুড়া কইরা না, নামাজ আস্তে ধীরে যত্ন সহকারে নামাজ আমরা পড়ব, নামাজের ওয়াজিবগুলো আদায় করব, নামাজের ফরজগুলোর প্রতি আমরা খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। দেখি রাখবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে হন না, রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। তো বলতেছিলাম গেল 1 নাম্বার আয়াত নামাজের ব্যাপারে। 2 নাম্বার এবার বলতেছি, والذين هم عن اللغو معرضون। নবী আমার বলেন, এম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা ভালো করে শোনো, ওই মুমিনগুলো সফল, যেই মুমিনগুলো নিজের জবান কন্ট্রোল করেছে। আমার ভাইয়েরা ভালো করে শুনবা, আমার আল্লাহ এবার স্পষ্ট করে বললেন, এ বান্দা, ওই মুমিন সফল হয়ে গেল যে মুমিন অযথা কাজ থেকে, ফাহেশা কাজ থেকে, যে কাজের দুনিয়াতে কোনো ফায়দা নাই, আখিরাতে কোনো ওই কাজের কোনো ফায়দা নাই। আমার আল্লাহ এবার বললেন, ওরে বান্দা শোনো, এমন কাজ
থেকে নিজের হাতকে বাঁচাইতে হবে, নিজের জেহেনকে বাঁচাইতে হবে, নিজের চক্ষুকে বাঁচাইতে হবে, এমনকি নিজের জবান, দামি জবানটাকে এরকম কাজ থেকে হেফাজত করতে হবে। জোরে বলেন ঠিক না? হে মুসলমান ভাই, আমার আল্লাহ স্পষ্ট করে বললেন, ওরে বান্দা আমার শোনো, এমন কাজ তোমরা করবা না, এমন ফাহেসা কাজ করবা না যে কাজের দ্বারা দুনিয়াতে তোমার কোনো ফায়দা হবে না, মরার পরেও কবরে কোনো ফায়দা হবে না, মরার পরেও হাসরে কোনো ফায়দা হবে না। এমন কাজ থেকে নিজে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহর পাক আমার বললেন, এ উম্মত আমার ভালো করে শুনবা, এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি আমি নবীকে তোমরা দিতে পারো, এক নাম্বার হলো জবান, আর দুই নাম্বার হলো তোমার লজ্জাস্থান। এই দুইটা জিনিসের গ্যারান্টি আমি নবীকে দিয়ে দিলে, আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি আমি নবী দিয়ে দিব। কয়টা জিনিসের গ্যারান্টি? আর একটু আস্তে আস্তে, এখন কয়টা? একটা হলো দানে শিশার, একটা দাড়ি ফেললা না, জি ওই তো ওয়াজ আমার পুরা সাকসেসফুল, আমার ওয়াজ পুরা সফল, মানে জেহেন সত্যি সব দিকে আছে। দুইটা জিনিস কিটা কিটা? একটা হলো জবান কন্ট্রোল রাখতে হবে, মানে ফাহেসা কথা থেকে আপনার জবানকে বিরত রাখতে হবে। যেই কথা বললে দুনিয়াতে কোনো ফায়দা হয় না, মরার পরেও কোনো ফায়দা নাই, এমন কথা এমন কাজ আমার দ্বারা করার দরকার আছে। আমি না মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান তো এমন অকৃতকার্য কাজ করে না, মুসলমানের সন্তান এমন কাজ করে যেই কাজ করলে দুনিয়া তোমার ফায়দা হয়, মরার বড় ফায়দা হয়। কথা যেটা বলেন ঠিক? আপনারা তো খুব জ্ঞানীবান মানুষ, বলেন তো আপনারা যদি একটা কুদাল লইও করতে কি বাইর হইন, আনা খামে বাইরে বাইনি, কথা হন না কেন আপনারা? আনা খামে বাইরে বাইনি চাচা, আপনি এমন চাচা যেখানে গেলে আমি 5 টাকা ভাই ওই জায়গায় দেখানো যাইবা, হ্যাঁ, আর যেখানে গেলে 5 টাকা পাইতাম না, আমার গাম নষ্ট হইব, আমার শরীরে ক্লান্ত হইব, এখানে গেলে আমি টাকা পয়সা পাইতাম, আমার স্বার্থ না, এখানে কেউ যায়নি দুনিয়ায়, কথা জোরে হয় না? আজকে ছোট বাচ্চাটাও মার 1 স্তনের দুধ খায়, আর 1 স্তন হাত দিয়ে গুলে রাখে, কেউ যেন দেখেও না, অন্য কেউ যেন খাইতেও পারে না, কথা জোরে হয় না? ছোট সন্তানটা যদি নিজের স্বার্থ বুঝতে পারে, আর আপনি আমি তো আরো 100 বছর আগে বুঝে দিয়েছি, কথা জোরে হয় না? এমন জায়গা যাইমু যেখানে গেলে আমার স্বার্থ আসিল হয়, কথা জোরে বলেন ঠিক না? ঠিক। সমাজের মানুষ, আজকে গোবিন্দপুরের মানুষ, এই জায়গার মধ্যে যদি একটা গান হইতো তাহলে কিতা বোঝা গেল না, এখন তো বেড়া বেটি বাকি দেখলো না কেরাম, কথা হই না কেন? একজন তাহলো নাই, একবারে 15 টাকা লইয়া 10 টাকা লইয়া 5 বছর বাচ্চা তো এখানে গানও আইলো না, আইলো নি? কথা জোরে বলেন, আইলো না। কিন্তু বলতেছিলাম হলো, এই গানও আইলে তার একটা ফায়দা আছে, দুনিয়ার একটা ফায়দা আছে, কমসে কম শয়তান খুশি হইব, আর দিল নফস যেটা আছে এটা একটু আরাম লাগবে, কথা জোরে বলেন ঠিক না? ঠিক। কিন্তু এই যে ওয়াজ মাহফিল আইছেন, আমরা আপনারা কিছু দিমুনি, হ্যাঁ, কিচ্ছু ভাই তাই না, তবে হ্যাঁ মরার পরে ঠিকই ভাইবা, দুনিয়া তো ভাই ভাই, মরার বড় ভাই ভাই, কথা জোরে বলেন না কেন? এই জন্য বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, এ বান্দা এমন কাজ তুমি করিও না, এমন কথা তুমি তোমার জবান দিয়া বের করবা না যে কথা বলার পরে দুনিয়াতেও তুমি বেজ্জত হও, মরার পরেও তোমার কবরটা জাহান্নামের গাড়া হয়। ওরে বান্দা আমার শোনো, এমন কথা তুমি বলবা না যে কথার কারণে দুনিয়াতে ফায়দা হয় না, মরার পরেও তোমার কোনো ফায়দা হয় না, আল্লাহ নারাজ হয়, শয়তান খুশি হয়ে যায়। আমার আল্লাহর পয়গম্বর বলেন, ওরে উম্মত আমার, এজন্য আমি নবী গ্যারান্টি দেয়া বলতেছি, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব যদি তুমি তোমার জবানের গ্যারান্টি দিতে পারো, যদি তোমার লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিতে পারো। কিন্তু উম্মত আমার শোনো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, আমাকে জবান হেফাজতের এবং লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি আমি নবীকে দিয়ে দাও। সুবহানাল্লাহ।
আমরা যদি নবীকে আমি আমার জবান হেফাজতের গ্যারান্টি দিতে পারি, নবী আমার জান্নাতের গ্যারান্টি দিবেন। সুবহানাল্লাহ কইতাই না আপনারা? আপনারা আর জান্নাত দরকার নাই না? জান্নাত হুজুর দরকার নাই। জান্নাত আর মনে হয় 20 বছর 30 বছর আছে। এরপরে যদি মরণের কাছাকাছি যখন আইমো, যখন দেখবো আমার কোমর গুজ হয়ে গেছি, আর লাডি ছাড়া আমি আর উঠতে পারি না গো, বাথরুমও দৌড়া দৌড়া মানুষে নেওয়া লাগে। যখন চোখে কম কম দেখি, সামনে দিয়ে চাইলে খালি জির 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 দেখা যায়। যখন মুখে মুখে যখন তারা কথা হইতে পারে না, মুখে ফেস লাগে লাগে, তখন হুজুর জান্নাতের আশা কর মনে। এখন এটা আশা করে লাভ নাই। এখন যা বদমাশি চুরিটা হাতে করতে পারছো কইলে কথা কন্যা রাগ করছেন আমার কথা? আপনারা রাগ তো করবা ওই, কারণ আমি তো চিরা ভাড়া মানুষ, আমি কিছু লুকায় রাখতে পারি না, ওটাই আমার সমস্যা। যা হইলেই ওপেন হইলে। আমরা জান্নাত দরকার নাই। জান্নাত যদি দরকার থাকতো, শাবান মাসও আমরা নামাজ কমসে কম মিস করতাম না। কথা জুড়ে বলে ঠিক আছে? ঠিক। ব্যবসা করে, ব্যবসায় বরকত দেয় খেদায়, আব্বাই বরকত দেয়নি, শ্বশুরে বরকত দেয়নি, গার্লফ্রেন্ডে বরকত দেয়নি। যেই আল্লাহ তোরে খাওয়ায়, যেই আল্লাহ তোর গজব থেকে বাঁচায়, ওই আল্লাহর ডাকে তুই সারা দেশ না। নিমক হারামের মতো, এর মতো নিমক হারামের দুনিয়াতে আসেনি। কথা জোরে হয় না? আজান হয়ে গেল, নামাজও যায় না, এর মতো নিমক হারাম দুনিয়াতে আছে নাই। আমরা নিমক হারাম। কুতিলাল ইনসানু মা আকফারা। কোরআনে কারিমে আল্লাহ বলতেছেন যে মানুষের মতো নিমক হারাম এই দুনিয়াতে আর কেউ নাই। মানুষ আমারটা খায়, আবার আমার কথার অবাধ্য হয়, আছে না নাই?